হয়েছে ওই যে উড়ে পালিয়ে গেল। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, গত এক সপ্তাহ আগে এই পায়রাটাকে মা ধরেছিল মানে এক প্রকার অসুস্থ হয়েই সে আমাদের বাড়িতে এসেছিল। তো তারপর মা তাকে ধরে খাঁচায় বন্দি করে এবং তার কিছু কিছু জায়গায় ক্ষত ছিল, সেই ক্ষতগুলো সারিয়ে তারপর তাকে খাওয়ানো দাওয়ানো হয়েছে। দিয়ে এখন আজ 17ই ডিসেম্বর আমি পায়রাটাকে আমি আর এদিকে এই যে আনাবিয়া বসে আছে, দুজন মিলে পায়রাটাকে ছাড়তে এসেছি। তাকে স্বাধীনভাবে মুক্তি দেবো এবং সে যাতে প্রকৃতির মধ্যে আবার ভেসে যায় এবং প্রকৃতির নিয়মে যেন সে চলাফেরা করতে পারে, সেটারই ব্যবস্থা করার জন্য আজকে তাকে ছাদে নিয়ে এসেছি। আর এরপর তাকে আমরা ফ্রিডম দেবো, মানে তার স্বাধীনতা সে যেন ফিরে পায়, সে যেন আকাশে আবার যেভাবে ওড়ে সেভাবে উঠতে পারে, তার স্বাধীন জীবন যেন সে কাটাতে পারে। দেখতেই পাচ্ছ কীরকম পায়রাটা মানে মুক্তি পাওয়ার জন্য কেমন ছটফট করছে। তো এখন পায়রাটাকে আমরা মুক্তি দেবো। তো আনাবিয়া, তুমি কি পায়রাটাকে মুক্তি দেবে? পায়রাটাকে ছেড়ে দেবে? মুক্তি দেবে? তো পায়রাটাকে ছেড়ে দাও। তুমি কি খাচ্ছ? নেবু খাচ্ছ? তো পায়রাটাকে খুলে দাও যাতে পায়রাটা উড়ে চলে যেতে পারে। তো আমরা এখন পায়রাটাকে ছেড়ে দেবো। এই হচ্ছে তার বেরোনোর একমাত্র পথ। দেখি এখন বেরোনোর জন্য ছটফট করছে। সে বুঝতেই পেরেছে যে তাকে ছেড়ে দেওয়ার জন্য আর কি আমরা ছাদে নিয়ে এসেছি তাকে। তো সে এখনও পথ খুঁজে পায়নি যে কোন দিকে আমি বেরোতে পারবো। এদিকে এসো, এদিকে বেরো। ঠিক যা, আবার পড়ে গেল। হ্যাঁ, তো দেখি সে বেরোতে পারে কি না নিজে থেকে, না হলে তারপর আমি হাতে করে নিয়ে বার করে দেবো তাকে। এর আগেও অনেক পাখি কিন্তু অসুস্থ অবস্থায় আমাদের বাড়িতে এসেছে। তো প্রত্যেক পাখিকেই মা সেবা শুশ্রূষা করে ছেড়ে দেয়। আর এই খাঁচাটা আমাদের খাঁচা নয়, অ্যাকচুয়ালি খাঁচাটা হচ্ছে আমাদের জেঠুদের খাঁচা। তো ওদের একটা টিয়া পাখি ছিল, সেও অসুস্থ অবস্থাতেই এসেছিলো, তো তার জন্য এই খাঁচাটা কেনা হয়েছিল। তো তারপর সেই পাখিটা একদিন নিজে থেকেই খাঁচা খুলে পালিয়ে যায়, আর সেই পালিয়ে যাওয়ার পর থেকে খাঁচাটা পড়েই রয়েছে। পাখি আমি এমনি কোনো বাড়িতে পুষি না, যে কোনো পাখিকে বন্দি করে রেখে দিলাম, এটা আমি একদমই বিরোধী। মানে ভালো লাগে না আমার যে পাখিকে একটা খাঁচার ভেতর বন্দি করে রাখবো। এটা কখনোই একদমই আমার মনে হয় প্রত্যেক মানুষেরই কাম্য নয়, কারণ প্রত্যেকেরই স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, তাই না? তো একটা পাখিকে আমি খাঁচার ভেতর বন্দি করে তাকে রেখে দেবো, এটা মনে হয় না খুব একটা ভালো কাজ। আনাবিয়া, পাখিটা ধরো। হাতে ধরে আমি ওকে কামড়ে দিয়ে একে এখন আমাদের ধরতে হবে। এক হাতে ফোন আর এক হাতে পাখি, দুটো কি ধরা অনেক শক্ত ব্যাপার একটা। দাঁড়াও, সে যাতে কোনোভাবেই আঘাত না পায় সেটাই দেখার চেষ্টা করছি, কিন্তু এতই ছটফট করছে তাকে বার করাটা অনেক মুশকিল। পাগুলো তার আটকে যাচ্ছে, একটার পর একটা পাতার আটকেই আছে। তাকে অবশেষে আমরা বের করেছি। তো তাকে এই যে আমরা ধরেছি। আনাবিয়া খুব ভয় খাচ্ছে। আনাবিয়া নিবি? একটু আদর করে দে, মাথায় হাত বুলি দে, মাথায় হাত বুলি দে, কামড়ে দে আনাবিয়াকে, দে কামড়ে দে। লাগলো? এরপর আমরা ওকে ছেড়ে দেবো। পাখিটার বুকে যেন তীর মেরো না। দিকে জানা পড়ে যাবে পাখি।
উড়তে এখনো মনে হচ্ছে ভয়ই পাচ্ছে, উড়তে মনে হচ্ছে সে পারবে না। এই তো এই তো এই তো পারছে পারছে, অল্প স্বল্প পারছে উড়তে। তো দেখি আরেকবার ট্রাই করে উঠতে পারে কিনা। ভীষণ রকমের ভয় পাচ্ছে আসল কথা। কোথায় ঢুকে বললো দেখো, বাপরে বার করাই মুশকিল হয়ে গেল। যা, ওই দেখো কোথায় ঢুকলো দেখো। ওর মনে হচ্ছে উঠতে পারবে না নাকি। হানাবি একটা লাঠি নিয়ে আয়, আয় বেরিয়ে আয়। ধরেছি তাকে, দেখি এবার উঠতে পারে কিনা। নাচে দিয়েছি তো মজা দেখাচ্ছি মানে নাচা দিয়ে ওকে ফটা ছাটাটা হালকা উঠতে পারছে, কিন্তু সেরকমভাবে উঠতে ভয় পাচ্ছে মনে হচ্ছে। ওই যে উড়ে পালিয়ে গেল। যাক, অবশেষে ও উঠতে পেরেছে।